তারা কিন্তু আমাদের বিরুদ্ধে আমার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে জবাই করার জন্য ঢাকা রাজধানীতে সেখানে তারা হুমকি দিয়েছে। এবং ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। আমাদের আশঙ্কা আছে, আমি আশঙ্কা করছি আপনারা কওমি মাদ্রাসা ভিত্তিক যে খেলাফত মজলিস এই সমস্ত নামে যারা 60টি সংগঠন একত্রিত হয়েছেন, তারা একত্রিত কেন হয়েছেন এটা নিয়ে নানান ধরনের অ্যানালাইসিস আসছে। অনেকে বলছেন যে জামাতকে মোকাবেলা করার জন্য, সেটা ওদের ব্যাখ্যা। কিন্তু বাট আমার কথা হলো, আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু মৌলবী, কিছু মুন্সি বা কিছু আলেম, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে আমার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে জবাই করার জন্য ঢাকা রাজধানীতে সেখানে তারা হুমকি দিয়েছে। এবং নোয়াখালীতে আপনারা জানেন যে 1 তারিখে তারা সমাবেশের ডাক দিয়েছে। এটা নিয়ে আমরা কিন্তু সরকারের নজরে এনেছি, ডিসি এসপি সাহেবের নজরে এনেছি। তো কাজে আমি আশঙ্কা করি যে তাদের এই যে একত্রিত হওয়া, এটার একটা ইন্টেনশন আছে। আমরা আশঙ্কা করি আমাদের বাড়িঘরে হামলা হতে পারে, আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। এবং তারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে প্রতিনিয়ত যে মিথ্যাচার করছেন, মিথ্যা হ্যান্ডবিল রচনা করছেন, আমরা বারবার সেটার প্রতিবাদ করছি, প্রোটেস্ট করছি। তো আমি মনে করি তাদের এই ধরনের আয়োজন, এটা উদ্দেশ্য প্রণোদিত, উস্কানিমূলক, এবং আগামী দিন হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা সৃষ্টির অপচেষ্টা হতে পারে। সেটা আমি যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি। জি, আমরা তাদের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি যে দেখেন, দেশে একটা আইন আছে, আমরা তাদেরকে এটা বলেছি, যদি আমাদের বক্তব্যে, আমাদের কথায়, আমাদের বইয়ে কোনো অসঙ্গতি দেখেন, ইসলাম বিরোধী, আল্লাহ না করে আমরা ইসলাম বিরোধী কথা কেন বলবো, আপনাদের কোনো আপত্তি থাকে তাইলে আপনারা গভর্নমেন্টকে বলেন, আদালতকে জানান, লিখিত অভিযোগ করেন এবং আমাদেরকে বলেন লিখিতভাবে। আমরা সেটা সরি বলবো, আমরা ডিলিট করব, বা আমরা মুছে দেবো, আমরা দুঃখ প্রকাশ করবো, আমরা সেটা বাদ দেবো। কিন্তু তারা সেগুলি করছেন না, তারা লিখিতভাবে বা ডেফিনেটলি বলছেন না প্রিসাইজ করে যে এই জায়গাটা তোমাদের সমস্যা, এইটাই তোমরা আপত্তি করে, এ ধরনের কোনো কথা বলছেন না। তো কাজে আমরা এই ধরনের যোগাযোগ করছি তাদের সাথে, কিন্তু তারা বরাবরই সেই উগ্রতার দিকে তারা যাচ্ছেন, সেই আইন ভঙ্গ করার দিকে যাচ্ছেন। অথচ দেশে একটা আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, একটা কর্তৃপক্ষ আছে, একটা অথরিটি আছে। আপনি যদি কোনো প্রবলেম করি, মাঝখানে একটা অথরিটি আছে না, সেই অথরিটির কাছে আপনারা যান না, সেখানে বিচার দেন না, সেখানে নালিশ করেন না। অথরিটি আমাকে কল করুক, আমি জবাব দেব। আমি তো বললাম, যদি অন্যায়, অন্যায্য, দলিল ছাড়া কোনো কথা হয়, আমি সেটা সরি বলবো, আর কোনো কথা নেই। কিন্তু যেটা আমি বলি নাই, সেটা আমার নামে ইম্পোজ করে বেআইনিভাবে আমার বাড়িঘরে হামলা হবে, এটা তো অন্যায়, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের বিরুদ্ধে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখেন, আমাদের হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে 31 বছর আমরা কোনো আইনভঙ্গ করিনি, কোনো অসামাজিক কার্যকলাপও নাই, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ করাবো নাই। রাইট, আমাদের দ্বারা কোনো ধরনের আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নাই। কাজে আমাদের বক্তব্যে, আমাদের আলোচনায়, আমাদের অ্যাক্টিভিটিসে কোথাও আপনি পাবেন না উগ্রবাদের পক্ষে বা উগ্রবাদের সমর্থনে আমাদের কার্যক্রম। কাজেই যারা আমাদের বিরুদ্ধে এই কথাগুলি বলছে, এটা আমি মনে করি তারা দালিলিকভাবে, যৌক্তিকভাবে, আদর্শিকভাবে তারা আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এই ধরনের মিথ্যাচার করছে। কাজেই আপনি যেটা বললেন, হিজবুত তাওহীদ আন্দোলনের বিরুদ্ধে অন্তত উগ্রবাদের পক্ষে এমন ধরনের কোনো কথা বা কার্যক্রম নেই, এ ধরনের কেউ প্রমাণ করতে পারবে না। এটা একটা মিথ্যাচার। কলেমার পতাকা যে টাঙানো হচ্ছে, এটা নিয়ে আমি ইতিপূর্বে কথা বলেছি। দেখেন, এটা আমাদের জন্য স্পর্শকাতর বিষয়। আমরা মুসলমান, আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই কেউ কোনো মুসলমান যদি ঈমান আনতে হয়, এই কলেমা পড়েই ঈমান আনতে হয়। কাজে এটা যখন কাগজে বা কোথাও কোনো কাপড়ে কেউ লেখে, তখন এটা আমাদের একটা স্পর্শকাতর জায়গা। বাট আমরা এটা দেখতে পাচ্ছি, এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, এই ধরনের কলেমা লেখার মধ্য দিয়ে এর আড়ালে অন্য কোনো উগ্রবাদী গোষ্ঠী বা সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো ধরনের অপতৎপরতা চালাচ্ছে কিনা, এটা একটা সন্দেহের কারণ। কাজে এইটা দূর করার জন্য আমরা সরকারের কাছে অ্যাপিল করেছি, আহ্বান করেছি, সরকার যেন তদন্ত করে এর মূল কারণ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা যেন প্রকাশ করে, একটা প্রেস নোট যেন সরকার দেয়, যেন জনমনে কোনো আতঙ্ক, আশঙ্কা না থাকে। তবে আপনাকে বলি, উগ্রবাদ কিন্তু এই ধরনের নানান ধরনের ধর্মীয় স্লোগানের আড়ালেও কিন্তু হয়ে থাকে। এটা যেন কেউ হতে না পারে, করতে না পারে, সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। গণমাধ্যমের উচিত, গণমাধ্যম এই ব্যাপারে সোচ্চার থাকা। গণমাধ্যম এটা একটা সরকারের চতুর্থ পিলার বলা হয়, কাজে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি গণমাধ্যম এবারে সোচ্চার হওয়া দরকার। অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এমনকি ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, সবাই যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আর যে ন্যায়সঙ্গত কথা বলবে, তিনি যেই হন না কেন, তিনি মাদ্রাসার হন, কলেজ বিশ্ববিদ্যালয় হন, সাধারণ হন আর অসাধারণ হন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে
সকল গণমাধ্যম আমি মনে করি কথা বলা দরকার, পত্রিকায় লেখা দরকার, আর্টিকেল লেখা দরকার, বক্তব্য দেওয়া দরকার। প্রত্যেকটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা তারা কথা বলা দরকার, ইনফ্লুয়েন্সার যারা তারা কথা বলা দরকার। এই হচ্ছে কথা। তো ঠিক আমরা বিনয়ের সাথে অনুরোধ, আপনারা হলেন বিবেকের দর্পণ, বিবেকের কণ্ঠস্বর। হিজবুত তাহির যে মহান স্রষ্টার বিধান অনুযায়ী দেশের মানুষকে, সকল ধর্মের মানুষকে আপনার জীবনযাপনের জন্য যে কথাটা বলতেছে, এই সত্য কথাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরবেন। এখানে আপনাদের কথার মাধ্যমে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয়। আজকে যারা এই বুল টেবিল বৈঠকে যারা আসছিলেন, দেশের অন্য অনেক বড় দেশপ্রেমিকরা আসছিলেন, এখানে আমরা ওনাদের যে মানে মহান স্রষ্টার বিধান অনুযায়ী জীবন বিধান পরিচালনা করার জন্য এই উগ্রবাদকে যাতে আমরা সবাই সম্মিলিতভাবে যাতে মোকাবেলা করতে পারি, সেই কথাগুলি ওনারা অনেকখানে আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা এই সত্যটাকে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেন, এখানে যাতে কোনো রকমের কোনো বিতর্ক না হয়। কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা এটা কোরআনও নিষেধ করা আছে, আল্লাহ তাআলাও নিষেধ করছেন যে ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিদায়ী ভাষণে বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করছে, এরকম বহু ধর্ম, বহু গোত্র পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আমি গণমাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারা এখানে যে আলোচনাটা আজকে হয়েছে, হিজবুত তাহির যে কথাটা বলেছেন যে মহান স্রষ্টার যে বিধান, সেই বিধান অনুযায়ী যাতে নাকি আমরা সকল ধর্মের লোক আমরা পরিচালিত হই, এটাই ছিল ওনাদের এখানে বক্তব্য। জি, থ্যাংক ইউ।